বরিশাল বিভাগ ও চাঁদপুর এলাকার মানুষের ঈদ যাত্রা মানেই নৌপথ। রাজধানীর সদরঘাট থেকে সহকর্মী তাওহিদ সৌরভ জানিয়েছেন লঞ্চ যাত্রীদের খবরাখবর। ঢাকা সদরঘাটের পরিস্থিতি ঈদ যাত্রায় এবারের অন্তত অনেক ভিড়। আমরা সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি। বিএডব্লিউটিএ যে সদরঘাট সূত্র রয়েছে তারা জানিয়েছেন সন্ধ্যা 7টা পর্যন্ত তাদের 6টা পর্যন্ত আমার কাছে যে হিসাবটি রয়েছে সেটি 50টির উপরে লঞ্চ ছেড়েছে। 7টায় আরও অন্তত 3 থেকে 4টি লঞ্চ সদরঘাট ত্যাগ করেছে। আপনি জানেন যে ঢাকা থেকে সদরঘাটের ঢাকা বরিশাল সব থেকে বড় রুট। এখানে পদ্মা সেতুর পরে আসলে লঞ্চের যোগাযোগ কিছুটা কমে গেলেও এবারের যে অন্তত পরিস্থিতি দেখতে পাচ্ছেন, ঈদের অন্তত এখনও 2 দিন বাকি। সাধারণ মানুষ যেটি বলছেন যে সাধারণ মানুষ এবার বলা চলে যে লঞ্চ লুকিয়ে, আমি লঞ্চের যারা মালিক পক্ষ রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন আসলে এই ভিড়টি তাদের কাম্য ছিল। আগামীকালকে আরও বেশি ভিড় হওয়ার কথা তারা জানিয়েছেন। কিছু তথ্য আমি আসলে দিতে চাচ্ছি যে সদরঘাটের কিছুক্ষণ আগে সদরঘাট কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলছি। বিএডব্লিউটির যারা রয়েছেন তারা যেটি জানিয়েছেন, সদরঘাটের মোট যে পন্টুনের সংখ্যা সেটি হচ্ছে মোট 24টি। এই 24টি পন্টুনের মধ্যে 24টি পল্টনের 4 থেকে 7 নম্বর পর্যন্ত বরিশালের যে লঞ্চগুলো রয়েছে সেটি চলাচল করে। বগা পটুয়াখালী গলাচিপা 1 থেকে 3 নম্বর ঘাট থেকে ছেড়ে যায়। আপনি জানেন যে নদীপথে যারা যাতায়াত করেন কোনোভাবে যদি সদরঘাট আসতে পারেন, লঞ্চে পৌঁছতে পারেন, আসলে আর কোনো চিন্তা তাদের থাকে না। সেক্ষেত্রে খুবই একটি ভিন্ন রকম পরিবেশে তারা লঞ্চে যাতায়াত করেন, যার জন্য এখনও এই যে লাখ লাখ মানুষের এখনও পছন্দের তালিকায় লঞ্চ কিন্তু একটি অন্যতম যাত্রার যে পছন্দের তালিকা সেটি রয়েছে। সেক্ষেত্রে আসলে এখন পর্যন্ত সদরঘাট কর্তৃপক্ষ, বিএডব্লিউটিএ সদরঘাটে যারা রয়েছেন প্রত্যেকের সঙ্গে আমি কথা বলেছি। একটি ব্যাপক নিরাপত্তা বলয় এখানে তৈরি করা হয়েছে। র্যাব রয়েছে, পুলিশ সদস্য রয়েছে, এখানে আসলে যারা ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তাদের তৎপরতা রয়েছে, বিএডব্লিউডি কর্তৃপক্ষের ব্যাপক তৎপরতা রয়েছে, এখানে ম্যাজিস্ট্রেট রয়েছেন। এখন পর্যন্ত যে তথ্য বলছে যে কোনো প্রকার লঞ্চ ছাড়ার বিলম্বতা অথবা টপসাদে পরিবহন সব মিলিয়ে কোনো প্রকার কোনো জরিমানার কথাও তারা জানাননি। এবং একটি বিষয় নিশ্চিত তারা করেছেন, যদি কোনোভাবে আবহাওয়াগত কোনো সমস্যা না হয় তাহলে আসলে এই লঞ্চ যাত্রা এবারে অন্তত নির্বিঘ্নে, অন্তত আজকের মতো নির্বিঘ্নে চলাচল করবে, এটি তারা নিশ্চিত করেছেন।